ব্রেকিং ব্রেকিং দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে অলরেডি শুনে ফেলছেন, এনসিবি কার্যালয়ের সামনে যখন ককটেল বিস্ফোরণ হয় তখন তারা নিজেরাই একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তারা একে অপরকে বলতেছে তুমি ককটেল ফুটাইছ, এ বলতেছে না আমি ফুটাই নাই তোমরা ফুটাইছ। মানে তারা সবাই কিন্তু ৭১-এর পরাজিত শক্তি, রাজাকার বংশের সন্তান, জিন্নাতের বংশের সন্তান, এনসিবি বনাম সমন্বয়ক লাগালাগি পার্টি। এইটাকে কেন্দ্র করে তারা একে অপরের সাথে সংঘর্ষে অলরেডি 50 জনের প্লাস অলরেডি এখন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। কিন্তু ককটেলটা ফুটাইলো কে? এখানে এনসিবি কার্যালয়ের সামনে কিন্তু সবাই কিন্তু তারা এনসিবি লোকেরাই ছিল, নেতা কর্মী থেকে শুরু করে জুলাই যুদ্ধ হিসেবে যারা আহত নিহত হয়েছে কবর থেকে উঠে আইসা তারা সেখানে অবস্থান করছে। কিন্তু তাদের ভিতরে তারাই কিন্তু পাকিস্তান থেকে যে ককটেল গুলো নিয়ে আসছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 13ই নভেম্বর, 16ই নভেম্বর, 17ই নভেম্বর যে আমাদের লকডাউন শাটডাউনের ঘোষণা করা হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন, তারা নিজেরাই ককটেল ফুটিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে দোষ চাপানোর চেষ্টা করতেছে এবং কি তারা সেটা প্রচারও করছে। পরবর্তীতে যখন তাদেরকে অ্যারেস্ট করা হয় তখন জানা গেল কেউ বিএনপির, কেউ জামাতের, কেউ আবার এনসিবির লোক। ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গেছেন যে তাদের ভিতরে ককটেল ছিল, যাদের কাছে ককটেল ছিল এনসিবি নেতাদের সাথে, তারাই তাদের পকেটের ভিতরে থাকা অবস্থা ককটেলটা ফুটে যায়। আর এতে আহত হয়ে তারা অন্তত 50 জন প্লাস অলরেডি এই মুহূর্তে হাসপাতালে আছে। যে কোনো মুহূর্তে তারা চলে যাবে পরকালের দুনিয়াতে। তো সৃষ্টিকর্তার নীলা খেলা দেখেন, তারা নিজেরাই ককটেল সাথে নিয়ে চলাফেরা করতেছে আর বাংলার মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকডাউন শাটডাউনে বাংলাদেশের সাধারণ জনগণের বাসে আগুন দেওয়া হচ্ছে আর এগুলো দোষ চাপানো হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বারবারে আমরা শান্তিপূর্ণভাবে শাটডাউন এবং কি লকডাউন আমরা কর্মসূচি পালন করে যাচ্ছে আমাদের জয় বাংলার সৈনিকরা। কিন্তু যেখানে বাধা আসে সেখানে আমরা প্রতিরোধে গর্জে উঠতেছে জয় বাংলার সৈনিকরা। কোনো সাধারণ যানবাহনে, কোনো বাস, গাড়ি, দোকানপাটে কোনো ধরনের আগুন দেওয়া হচ্ছে না, কোনো ককটেল বোমা ফুটানো হচ্ছে না। কারণ ককটেল বোমা হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে, আপনারা ইতিমধ্যে জানেন, 5 আগস্টের পর থেকে একের পর এক অস্ত্র, গোলা বারুদ তাদের বাসার থেকে কিন্তু উদ্ধার করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর দিয়ে আসা এবং কি আমাদের বাংলাদেশে যে আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আসা, এগুলো বাংলার মানুষ ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন। আর তারা সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন শাটডাউনের কেন্দ্র করে তারা আওয়ামী লীগের উপরে দোষ চাপানোর চেষ্টা করতে যায় বারবারে তারা কট খাইয়া যায়। ইতিমধ্যে আপনারা সেই নিউজটা পেয়ে গেছেন। ইনকলাব জিন্দাবাদ, এভাবে পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা, এভাবে হবে আল্লাহর নীলা খেলা। দেখেন তাদের হাতে কিন্তু ককটেল বোমা থাকে, আবার তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারে নাই, ব্যর্থ হয়ে গেছে। আর তাদের মধ্যে ককটেল ফুটে এখন তারা নিজেরাই সংঘর্ষে লাগিয়ে গেছে। আর আমরা জয় বাংলার সৈনিকেরা উপর থেকে খেলা দেখতে আসি। আশা করি বুঝতে পারছেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। এভাবে সৃষ্টিকর্তার নীলা খেলা তাদের উপরে পড়ে যাবে। আল্লাহ হাফেজ।